সকাল। সপ্তম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উৎপাদক 5-3 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দুর্যোগের মধ্যে আমাদেরকে বসবাস, অনেকটা আমরা এখন সাগরে পড়ে আছি, সাঁতরে আমরা কূলে কিনারায় পৌঁছার চেষ্টা করছি। জানি না কার ভাগ্যে কী আছে, তবুও আমরা স্রষ্টাতে বিশ্বাসী, ভাগ্য বিশ্বাসী, কারণ ভাগ্য আমাদের সফলতা দান করতে হবে। আমরা স্রষ্টার উপর অটুট বিশ্বাস রেখে আমরা বলতে চাই আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো। এসো, আজকে আমরা সপ্তম শ্রেণীর ক্লাসে প্রবেশ করছি। সপ্তম শ্রেণীর ক্লাসে আমরা আজকে উৎপাদক নিয়ে আলোচনা করব। গত ক্লাসও আমরা উৎপাদক নিয়ে আলোচনা করেছিলাম। সেই উৎপাদকের যে বাকি অংশটুকু আছে সেটুকু আমরা আজকে পড়াবো, কারণ উৎপাদক আমাদের সামনে অনেক কাজে লাগবে। আমি বোর্ডে একটা প্রশ্ন অলরেডি উঠিয়েছি, সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন। গত ক্লাসে আমি 14 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়ে গিয়েছিলাম। এখন a² + 3a - 40, এখানে সহগগুলো দেখতে হবে। a² এর সহগ আছে 1, আর এখানে ধ্রুবক সংখ্যা আছে 40, তাহলে 40 এর 1 দ্বারা গুণ করলে 40। এই 40 এর উৎপাদক হয় 1 × 40, 40 কে 2 দ্বারা ভাগ যায়, 20 × 2 = 40, 40 কে 4 দ্বারা ভাগ যায়, 4 × 10 = 40, 40 কে 5 দ্বারা ভাগ যায়, 5 × 8 = 40। এই দুটো রাশির মধ্যে আমি যোগ বা বিয়োগ করলে আমার এই মাঝখানের এই রাশিটা মিলবে। এখন 40 আর 1 = 41, 40 এর থেকে 1 গেলে 39 হবে না, 20 আর 2 = 22, 20 থেকে 2 গেলে 18 হবে না, 10 আর 4 = 14 যোগ করলে হবে না, বিয়োগ করলে 6 হবে না, 8 × 5 = 13 যোগ করলে হবে না, কিন্তু 8 থেকে 5 যদি আমি বিয়োগ করি তাহলে 3, রাশিটা 3 হবে। এখন সব সময় বড় সংখ্যাটাকে আগে লিখবে। বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে পরেরটা মাইনাস হবে, বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে পরেরটা প্লাস হবে। যেমন আমি তোমাদেরকে দেখাবো a² + 8a - 5a। বড় সংখ্যার আগে, কারণ 8 থেকে আমাকে 5 বিয়োগ করতে বলছি, আমি তোমাদেরকে বলছি বড় সংখ্যার আগে যদি প্লাস থাকে, প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, কারণ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। কিন্তু বড় সংখ্যার আগে যদি এখানে মাইনাস থাকে, তাহলে আমি বলছি বড় সংখ্যার আগে মাইনাস, ছোট সংখ্যার আগে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। কারণ এই যে বন্ধনীটা অপসারণ করলে প্লাস থাকলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস থাকলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। অনেক সময় ছোট ছোট বাচ্চা মানুষ তোমরা প্লাস বসবে না মাইনাস বসবে, এইটুকু নির্ধারণ করতে গিয়ে এলোমেলো হও। সেটা এলোমেলো হওয়ার আর কোনো কারণ থাকতে পারে না। তুমি একটু খেয়াল করতে হবে। যদি একটু খেয়াল করো যে আমার এই জায়গাটা কি আছে, এই জায়গাটা আছে প্লাস, এই জায়গাটা কি আছে প্লাস, প্লাস থাকলে আমি বলছি যে যেভাবে আমি বিশ্লেষণ করেছি, বিশ্লেষণে বড় সংখ্যা আগে বসবে, ছোট সংখ্যা পরে বসবে। যদি বিয়োগ হয় বড়টার আগে প্লাস, ছোটটার আগে মাইনাস, আর যদি আগে মাইনাস থাকে বড়টার আগে মাইনাস, পরেরটা প্লাস। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে আমরা -40 দুটো করে কমন নেব। এখানে আগে আসছিল 3টা পদ একটা রাশিতে, এখন হয়েছে 4 পদে বিশিষ্ট। দুটো পদ নিয়ে আমি অঙ্ক করতে হবে। এই দুটো পদের মধ্যে এই দ্বারা ভাগ যায়, এই দ্বারা এই রাশিটাকে ভাগ যাবে, এই দ্বারা এই রাশিটাকে ভাগ যাবে। তো এই দ্বারা এটাকে ভাগ করলে a, আর এই দ্বারা এটাকে ভাগ করলে হবে 8। এখানে -5, 5 দ্বারা এই রাশিটাকে ভাগ যাবে, এটাকে ভাগ যাবে। তো 5 দ্বারা ভাগ করলে a মাইনাসে মাইনাসে প্লাস 5 টা কত 40 সমান a + 8 a - 5। অনেক সময় ছোট রাশিটাকে আগে লেখে, সাজিয়ে লেখে a - 5 a + 8। আনসার a - 5 a + 8।
এখন আমি তোমাদেরকে এই অঙ্কটার ভিতরে বুঝাতে চাইব, যদি এটা প্লাস না হইয়া মাইনাস হতো, যদি এটা প্লাস না হইয়া মাইনাস হতো তাহলে আমার কি হতো? তাহলে আমার অঙ্কটা সরাসরি আমি প্লাস না হইয়া যদি এটা আমার মাইনাস হতো তাহলে আমি কি করতাম? এই মাইনাস হলে এটা মাইনাস হতো, এখানে প্লাস, এটা মাইনাস হতো, এখানে প্লাস, এটা মাইনাস, মাইনাস প্লাস, আর প্রয়োজন নাই। কারণ এই মাইনাস এইটা এ প্লাস 5 অঙ্কটা ছোট, এটাকে সাধারণ আর কোনো প্রয়োজন বোধ মনে করি না। তারপরের অঙ্কটা আমরা দেখব, তারপর অঙ্কটা দেখে আমরা আস্তে আস্তে পিছনের দিকেও যাব। এখন পরের অঙ্কটা আছে কি, দুই পদ বিশিষ্ট 16 নম্বর অঙ্কটা দেখো। 16 নম্বর অঙ্কটার মধ্যে আছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রথম রাশি যদি কোন রাশির মধ্যে দুই পদ বিশিষ্ট হয় তাহলে আমি তোমাদেরকে পূর্বেই বলেছি বন্ধনী দিয়ে করার জন্য, বিশেষ করে দ্বিতীয় পদটা যদি দ্বিতীয় রাশিটা যদি দুই পদ বিশিষ্ট হয়, তো x স্কয়ার প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 1, আবার x স্কয়ার প্লাস 1 মাইনাস y স্কয়ার প্লাস 1। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, x স্কয়ার প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1 মাইনাস y স্কয়ার মাইনাস 1 সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, এখানে একবার যোগ একবার বিয়োগ, x প্লাস y x মাইনাস y, সাজাইয়া যদি আমরা লিখি x মাইনাস y x প্লাস y x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, আনসার। বন্ধুরা, একটা কথা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যদি এরকম কোন রাশিতে দুটি পদ থাকে এবং সেটা যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশি। এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি যোগ বিয়োগ করলে, কারণ এক একটা রাশির ভিতরে দুটো করে পদ আছে, তখন দ্বিতীয় বন্ধনী করাটা ভালো হবে। কারণ দ্বিতীয় বন্ধনী করলে, প্রথম বন্ধনী করলে প্রথমটা ঠিক থাকবে, তোমরা এখানে গিয়ে আটকে যাবে, কারণ এখানে মাইনাস সাইনটা থাকাতে এই প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তোমরা বিয়োগ করবে অত এই প্লাসটা প্লাস থেকে যাবে। এই জন্য বলছি বন্ধনী দিয়ে করো, বন্ধনী দিয়ে এক লাইন যদি বেশি হয় তবু আমরা নিরাপদ যাত্রা করতে পারবো, নিরাপদে আমরা গিয়ে বুঝতে পারবো। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার 1 আর 1 2, x স্কয়ার মাইনাস y স্কয়ার, কারণ কি প্লাস 1 মাইনাস 1 বাদ গেছে, এখানে আবার যোগ এবং বিয়োগ, তারপরে সাজিয়ে লেখা। আশা করি তোমরা আমি যা বুঝাতে চাচ্ছি তা বুঝতে পেরেছো। আমরা এবার 18 নম্বর অঙ্কটা দেখব। 18 নম্বর অঙ্কটার মধ্যে কি আছে সেটা একটু দেখি কেমন। 18 নম্বর অঙ্কটা একটু বৈচিত্র্য আছে। কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2bc মাইনাস c স্কয়ার। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবা, যদি 2ab থাকে তাহলে তোমাকে বুঝতে হবে আগে a স্কয়ার পরে b স্কয়ার মাঝখানে 2ab, এরকম একটা সূত্র দেখাবো তোমাকে। 2bc আগে b স্কয়ার পরে c স্কয়ার মাঝখানে 2bc। 2xy আগে x স্কয়ার পরে y স্কয়ার মাঝখানে 2xy, এরকম একটা কিছু তোমাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে।
যে এরকম হবে, এরকম ইন্ডিকেট করে, সেটা প্লাসও হতে পারে, সেটা মাইনাসও হতে পারে। এখন আমরা এখানে a স্কয়ার পাইছি, এটুকু একরকম লাগতেছে, যদিও তিনের মধ্যে পার্থক্য আছে। কি আছে? 2bc, আগে b এর বর্গ, পরে c এর বর্গ। যদি আমি এটুকুকে বন্ধনীর ভিতরে নিয়ে আনি, a স্কয়ারটাকে যদি বাইরে রাখি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 2bc মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার সমান a স্কয়ার মাইনাস, বন্ধুরা তোমরা একটা জিনিস পড়েছো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার সমান b প্লাস c হোল স্কয়ার, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার সমান x মাইনাস y হোল স্কয়ার। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এখন আমার এখানে কি আছে? এখানে আছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, তাহলে আমার হবে b প্লাস c হোল স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার। দ্বিতীয় রাশিটা যদি দুই পদ বিশিষ্ট হয়, আমি তোমাদেরকে বলছি বন্ধু বন্ধনী দাও, কি দিতে হবে আমাদেরকে? বন্ধনী। তার কারণ হচ্ছে কি, পরবর্তীটা আমার চিহ্নের চেঞ্জ হবে, বন্ধনী না দিলে আমি আটকায়া যাব। a প্লাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c, আনসার a মাইনাস b মাইনাস c, a প্লাস b প্লাস c। আশা করি তোমরা আমার অঙ্কটা যথাযথভাবে বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের জন্য 19 নম্বর অঙ্কটা দেখাবো। 19 নম্বর অঙ্কটা দেখিয়ে আরেকটা অঙ্ক আছে, দুটো অঙ্ক দেখালে আজকে উৎপাদক শেষ হয়ে যাবে। 19 নাম্বার আছে 144 x to the power 7 minus 25 x cube a to the power 4। দেখো 144 আর 25, এটা জোড়, এটা বিজোড়, তাহলে ভাগ যায় না সংখ্যার মধ্যে, ধ্রুবক সংখ্যার মধ্যে ভাগ যায় না, যায় কিসে? x to the power 7 আর x কিউব যদি আমরা কমন নেই, তাহলে এখানে আসবে 144 x to the power 4, কারণ 7 থেকে 3 গেলে 4, minus 25 a to the power 4 সমান x কিউব। 144 এর হচ্ছে বর্গমূল 12 x স্কয়ার হোল স্কয়ার 5a স্কয়ার হোল স্কয়ার, একবার যোগ একবার বিয়োগ, 12 x স্কয়ার প্লাস 5a স্কয়ার, 12 x স্কয়ার মাইনাস 5a স্কয়ার, আনসার x কিউব 12 x স্কয়ার মাইনাস 5a স্কয়ার, সাথে লিখবা একটু 12 x স্কয়ার প্লাস 5a স্কয়ার। এটুকু হইছে আমার আনসার। শেষ অঙ্কে আমি যাওয়ার আগে আবার তোমাদেরকে বলবো, বেশি তোমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। 20 নম্বর অঙ্কটা আমার অনেকটা 18 নম্বর অঙ্কের মতো। দেখো 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16a স্কয়ার। এখন তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে 12x সবগুলো বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ, এটাও বর্গ, তবে এই x y টার আগে এই একটা রাশি আছে, এই একটা রাশি আছে, তাহলে x এবং y এর মধ্যে এটার মধ্যে সম্পর্ক রয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 4x টাকে যদি বিশ্লেষণ করি, তাহলে 2x হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু 2x ইনটু 3y 3 3 9 প্লাস 3y হোল স্কয়ার মাইনাস এই 16 টাকে লিখতে পারি 4a হোল স্কয়ার, 4 4 16, 4 4 কত হবে? 16। বন্ধুরা এখন দেখো
এইখান থেকে এখান পর্যন্ত একটা সূত্র হয়, কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস থাকলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে 2x প্লাস 3y হোল স্কয়ার মাইনাস 4a হোল স্কয়ার, একবার যোগ একবার বিয়োগ, 3y প্লাস 4a 2x প্লাস 3y মাইনাস 4a, আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। যাওয়ার পূর্বে আবারও তোমাদেরকে বলবো, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং কমেন্টস করে তোমাদের জানান দেবে। তোমাদের সুস্থতা কামনা করে তোমরা ভালো থেকো। স্রষ্টার কাছে একমাত্র প্রার্থনা তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এটুকু কামনা করে এখানেই শেষ করছি।